নমস্কার। আজকের আয়োজন খুব সহজ এবং সুস্বাদু মিক্সড ভেজ। বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই এই পদটি বানানো যায়। বাড়িতে থাকা যত রকম সবজি ছিল, কুমড়ো, আলু, পটল, গাজর, পেঁপে, কচু, মূলো, যত রকম সবজি ছিল, বিনস, লাউ, লাউয়ের খোসা, শিম একসঙ্গে ভালো করে ধুয়ে রেখেছি। এদিকে বড়ি ভেজে নিলাম ফোড়নে। ওই তেলের মধ্যেই পটলগুলো হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে আলু দিয়ে দিলাম। পটল এবং আলুর জলটা শুকিয়ে গেলে, মানে হালকা ভাজা হলে, তার মধ্যে যত রকম সবজি ছিল, যেগুলো একটু শক্ত টাইপের সবজি, সেদ্ধ হতে সময় লাগবে, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হবে ওই তেলের ভেতরেই। এমনভাবে বানালে তেলটা খুব কম লাগে। বাদবাকি যতটা সবজি ছিল, যে সবজিগুলো, সবটা দিয়ে নাড়াচাড়া করে হালকা নুন দিয়ে দিলাম, যতটা পরিমাণ নুন লাগবে। নুন দিলে সবজিটা একটু নরম হয়ে আসবে আর ভেতরে নুনটা ঢুকেও যাবে। সবজির জলটা শুকিয়ে গেলে বা একটু নরম হয়ে গেলে প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে দিয়ে সব সবজিটা একটু হলুদ দিয়ে দিয়েছি। ভাজার সময় হলুদটা দেওয়া যায়, তবে আমার দেওয়া হয়নি, পরে দিলাম। হাফ কাপ জল দিয়ে সিটি বন্ধ করে 10 সেকেন্ড মতো রাখতে হবে। এদিকে কড়াইতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়নে দেব। একটি তেজপাতাও দিতে হবে, তবে আমি শুকনো লঙ্কা এখানে দিইনি। শুকনো লঙ্কা দিলে গন্ধটা খুব সুন্দর হয়। ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে হালকা নারকেল কোড়া ছিল, নারকেল দিয়ে দিলাম, গ্রেট করা নারকেল। একটু লাল লাল ভাজা হলে তার মধ্যে হালকা চিনি দিয়ে দেবো, রঙটা তাহলে ভালোই হবে। এদিকে টমেটো, 2-4 টুকরো পনির টুকরো ছিল ঘরে, সেটাও দিয়ে দিয়েছি। পনির দিলে মিক্স সবজির টেস্ট খুব ভালো হয়। আর এটি হলো আসল টেস্ট, সর্ষে, পোস্ত, লঙ্কা, নুন। লঙ্কা নুনটা দেওয়ার কারণ হচ্ছে সর্ষেটা যেন তেতো না হয়। মশলাটা নরম হয়ে গেলে টমেটো তেলে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। ব্যাস হালকা নাড়াচাড়া করলে তেল বেরিয়ে আসবে। বাদবাকি সবজি যেটা ছিল হালকা ভাপানো, দেখুন এরকম সেদ্ধ হয়েছে, ভেতরটা সেদ্ধ হয়ে গেছে অথচ গলেও নি। ব্যাস 1 কাপ দুধ দিয়ে দিলাম। একটু আটার গুঁড়ো দিলাম যাতে জলটা না বেরিয়ে আসে, ভেতরেই থেকে যায়। নাড়াচাড়া করে হালকা হাতে নামিয়ে ঢাকা দিয়ে দেবো। সিমে কয়েক সেকেন্ড রাখার পরে নামিয়ে নেব। ধনেপাতা, বাদাম, বড়ি দিয়ে পরিবেশন করুন। কেমন লাগলো